হাই গাইস, আমি সুপ্রতিম কুন্ডু। আমি তোমার সাথে আবার দেখা করতে চলে এলাম। তোমাদের অনেকেরও প্রবলেম ছিল তোমাদের বাইকের গিয়ার নিয়ে। সো আজকে আমি তোমাদের বলবো বাইক গিয়ার সম্পর্কে অনেক কিছু তথ্য দেবো। তো সবার ফার্স্টে আমি আজকে তোমাদের জন্য দু রকম বাইক নিয়ে এসেছি। একটা হচ্ছে একটা হন্ডা টুইস্টার সিরিজ টুইস্টার, যেটা 110 সিসির বাইক। আর একটা নিয়ে এসেছি ডিসকভার 100M, যেটা একশো সিসির বাইক। ওকে, সো তোমরা দেখে নাও। আচ্ছা, এই ডিসকভার বাইকটা গিয়ার ফাংশনে দেখতে পাচ্ছ, মানে এরকম সামনে পিছনে দুরকম ভাবে ইউজ করা যায়। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা আমার যেটা আরেকটা আছে, যেটা হন্ডা টুইস্টার, যেটা নিয়ে আরেকদিন তোমাদের এই ভিডিওটা শেয়ার করেছিলাম, দেখেইছিলাম, সেটা গিয়ার ফাংশনে দেখে নাও, সেটা সিঙ্গেল গিয়ার। তো ইন্ডাক্টিভ এর দু রকমের গিয়ার আমরা নর্মালি পেয়ে থাকি গাড়িতে। সো আজকে আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, তো এই দু রকম গিয়ার যখন আমরা গাড়িতে পেয়ে থাকি, তো আজকে আমি বোঝাবো যে কোনটা কিরকম ভাবে কাজ করে। ওকে, সো গাইস, আশা করবো তোমরা আগের দিন দেখার পরে অনেকে আস্তে আস্তে অনেকটা শিখে গেছো, অনেকটা বুঝে গেছো কিরকম কি করে না করে। সো এখন আমি স্টার্ট করছি বাইকের গিয়ার ফাংশন। সো ফার্স্টে আমি নিয়ে এলাম হন্ডা টুইস্টারে। ওকে, সো আবার ফার্স্টে আমি গাড়ি স্টার্ট করছি। ওকে, তো আমার ফার্স্টে আমার ক্লাচ প্রেস করতে হবে। ক্লাচ প্রেস করে আমি ফার্স্ট গিয়ারটা ডাউনে দিলাম। ওকে, দেখো গাড়ি কিন্তু মুভিং অলরেডি। ওকে, ইন দ্যাট আফটার দ্যাট আমি যখন সেকেন্ড গিয়ার ইউজ করতে যাব, আমাকে গিয়ারটা তখন ক্লাচ প্রেস করে তুলতে হবে। এটা সেকেন্ড গিয়ার হলো। ওকে, দেন থার্ড গিয়ার, দেন ফোর্থ গিয়ার। মানে আমার এই হন্ডা টুইস্টার অথবা স্পোর্টস বাইকগুলো যদি বলতে পারো, যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে গিয়ে নর্মালি আমাদের মানে কি হয় এগুলোতে, ফার্স্ট ডাউন অ্যান্ড 3 or 4 হোয়াট এভার, তো সেগুলো আপ হয়। ওকে, সো আমরা এইভাবে আমাদের এই স্পোর্টস বাইকগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, যেগুলো সিঙ্গেল গিয়ারের অপশানে থাকে। আচ্ছা, এবার আমি আসছি বাজাজ ডিসকভার, যেটা 100mm এর বাইকটা। এক সেকেন্ড আমি গাড়িটা চালু করে নিই, জাস্ট আ সেকেন্ড। ওকে, এবার আমি এসে গেছি বাজাজ ডিসকভারের ক্ষেত্রে। ওকে, সো বাজাজ ডিসকভারে আমি যে ফাংশনটা তোমায় দেখাবো, এটা দেখো গিয়ার ফাংশনটা কিরকম আছে। সামনে পিছনে দুরকম ভাবে গিয়ার ফাংশন রয়েছে। সো ইন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমার এই বাইকের ক্ষেত্রে গিয়ারটা থাকে পিছন দিকে, এরকম হচ্ছে ফার্স্ট গিয়ার। ওকে, ক্লাচ প্রেস করে গিয়ার দেওয়ার পর আমার গাড়ি দেখো আস্তে আস্তে মুভিং হচ্ছে, দেখতে পাচ্ছি তখন আস্তে আস্তে। আফটার দ্যাট যখন আমি সেকেন্ড গিয়ার দেবো, দেন এরকম। ওকে, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ওকে, যেসব বাইকে আরো বেশি গিয়ার থাকবে সেসব বাইকে আরো বেশি উঠবে। এবার যখন আমি নিউট্রাল করতে হবে আস্তে আস্তে, যখন গিয়ার কম করব, তখন আমরা নামাতে হবে সামনের দিকে। ওকে, আমার 3 নম্বর নামলো, 2, 1, নিউট্রাল। তোমরা দেখে না, এখন গাড়ি কিন্তু নিউট্রালে রয়েছে। ওকে, সো এবার তোমাদের এই গিয়ার ফাংশন নিয়ে তোমাদের অনেক কোয়ারি থেকে থাকে, অনেক নানা রকম প্রবলেম থেকে থাকে। আজকে দেখো আমি তোমাদের এত সুন্দর করে গিয়ারটা বোঝালাম। এবার আমি এরকম আসতে থাকবো নানান রকম বাইকে, আরো নানা টিপস নিয়ে। বাইকের মাইলেজ কীভাবে বাড়াতে হয় আমি সব কিছু নিয়ে আসবো তোমাদের, আরো অনেক কিছু শেখাবো, অনেক কিছু বলবো। সো তোমরা এরকমভাবে এগিয়ে যাও। কোনো প্রবলেম থাকলে জাস্ট আমাকে ইনফর্ম করো, আমি তোমাদের সেটা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা হচ্ছে তোমরা যদি কেউ প্লিজ তোমরা লাইক, যদি পছন্দ হয় তাহলে করো, না তো করো না। যদি কিছু কমেন্ট কিছু বলতে হয় তো করো। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, যদি তোমরা আবার ভবিষ্যতেও আরো এরকম ভিডিও পেতে চাও, সো ইন দ্যাট কেস তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, সেটা কিন্তু ভুলো না। তাহলে বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে তোমার সাথে পরে, যখন আমি আবার নতুন নতুন বাইকে নিয়ে আসবো, আমি এরকম আনতেই থাকবো। সো বাই।